মানসিক রোগী যারা আছেন তাদেরকে আটকে রাখে, কেউ ঘরের মধ্যে শিকল দিয়ে রাখে, কেউ এমন সব কর্মকাণ্ড করে যেটা আসলে মুখ দিয়ে বলার মতো না। আপনি যে কনসালটেন্টকে, যে মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাচ্ছেন, তার সাথে আলাপ করুন যে কোথায় ভর্তি করা যায়। আপনি তার উপর বিশ্বাস রাখুন যে আপনি কোন সাইকিয়াট্রিস্টের, কোন মানসিক রোগ বিশেষজ্ঞের আন্ডারে ভর্তি করছেন সেটা জেনে নেবেন। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, মানসিক সচেতনতা নিয়ে কাজ করছি। আমরা যেমন মনের খবরের মাধ্যমে, আমাদের অনলাইন পোর্টাল, আমাদের ম্যাগাজিন, আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্নভাবে কাজ করছি, তেমনি বাংলাদেশে অনেকেই মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন তারা এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকেই কিন্তু আজকাল মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এবং সত্যিকার অর্থে এটার ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। এই করোনার কালের পর থেকে সেটা আরও বেড়েছে এবং সেটার ইম্প্যাক্ট পড়েছে। সত্যি কথা, আজকালকার গ্রামে গঞ্জে প্রায় সব জায়গায় মানসিক স্বাস্থ্য সচেতনতা যেমন বেড়েছে, মানসিক স্বাস্থ্য সচেতনতার কারণে চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা নিলে যে তারা ভালো থাকে সেটা কমেছে এবং বিভিন্ন রকমের সংস্কার, বিভিন্ন অপচিকিৎসা যেগুলো ছিল সেগুলো কমে এসছে। মানুষ দেখতে পাচ্ছে যে সঠিক বৈজ্ঞানিক চিকিৎসাটা নিলে এই যে অপচিকিৎসা না করে অনেক ভালো থাকা যায়। সেই সাথে আমি খুব সুখের সাথে বলছি যে আমরা যখন ক্যারিয়ার শুরু করি বা তার আগে বা পরবর্তীতেও দেখতাম যে গ্রামে গঞ্জে শুনতাম বা দূরে এমনকি শহরেও শুনতাম যে বিভিন্ন রকমভাবে মানসিক রোগী যারা আছেন তাদেরকে আটকে রাখে, কেউ ঘরের মধ্যে শিকল দিয়ে রাখে, কেউ এমন সব কর্মকাণ্ড করে যেটা আসলে মুখ দিয়ে বলার মতো না, সমাজে বলার মতো না, এমন সব কাজ করে, বেঁধে রাখে, তালা দিয়ে রাখে, আরও অনেকভাবেই মানুষজনকে কনফাইন করে রাখে, আটকে রাখে। সেই জায়গা কিন্তু আজকাল চেঞ্জ হচ্ছে, দ্রুত চেঞ্জ হচ্ছে। মানুষ আজকাল একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও মানসিক রোগের চিকিৎসা নিচ্ছে। আমরা আমাদের চেম্বারে যেমন প্রতিদিন চিকিৎসা দেই, এই শহরের মানুষের চিকিৎসা, গ্রামের মানুষের চিকিৎসা দেই, তেমনই এই অনলাইন যুগে বা ডিজিটাল যুগের কারণে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাদের সাথে প্রতিদিন অনলাইনে বিভিন্ন রকমের চিকিৎসা নেয়। আমরা প্রতিদিন বিভিন্ন রোগের চিকিৎসা কিন্তু অনলাইনে দিয়ে থাকি এবং মানসিক রোগের চিকিৎসাটা আসলে সত্যি কথা বলতে কি অন্য অনেক রোগের থেকে একটু ইজি অনলাইনে। কেন? এই কথাটা আমি বলে রাখি। যেমন কারো যদি হার্টের সমস্যা হয় তাহলে কিন্তু ফিজিক্যালি তার হার্টের কী অবস্থা সেটা শোনার দরকার হয়, টাচ করার দরকার হয়, পেটের সমস্যা হলে সার্জারি করতে হলে দরকার হয়। মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু সবসময় সেটা দরকার হয় না। সুতরাং এটাও একটা বিষয়। আমরা অনলাইনে প্রচুর আমাদের mk4c.com যে ওয়েবসাইট, সেটার মাধ্যমে আমরা প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলের মানুষজনকেও চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি এবং তারাও আমাদেরকে ভালো রেসপন্স করে আমরা চিকিৎসা দিচ্ছি। তো তারপরেও কিছু মানুষ আছে যে দূরে যারা আছেন তাদের হয়তো বা অনেক সময় মানসিক রোগের হসপিটালাইজেশন দরকার হয় বা এই যে ঘরে আটকে রাখা বা শিকল দিয়ে রাখা, সেটার পরিবর্তে কখনো কখনো বৈজ্ঞানিক চিকিৎসাটা প্রয়োজন হয়ে পড়ে। আমরা আরেকটা ভিডিওতে বলেছিলাম যে কখন মানসিক রোগের চিকিৎসাটা হসপিটালে ভর্তি করা দরকার বা কখন মানসিক রোগীকে হসপিটালে ভর্তি রাখা দরকার, সেটাও আপনারা দেখে আসতে পারেন। তো ওই অবস্থা যখন আসে তখন যে হসপিটালে ভর্তি করতে হয়, সেই হসপিটালের বিষয়ে অনেক মানুষ অনেক রকমের বিভ্রান্ত, অনেক রকমের ভুয়া এবং অনেক রকমের ফেসবুক থেকে শুরু করে মিডিয়াতে বিভিন্ন রকমের বিজ্ঞাপনের কারণেও, চটকদার বিজ্ঞাপন, অনেক রকমের বিজ্ঞাপনের কারণেও মানুষ বিভ্রান্ত হতে পারে। আমি আপনাদেরকে দুটি কথা স্পষ্টভাবে বলার চেষ্টা করি। এক নাম্বার, যদি ভর্তির কথা আসে তাহলে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো আপনি যে কনসালটেন্টকে, যে মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাচ্ছেন তার সাথে আলাপ করুন যে কোথায় ভর্তি করা যায়। আপনি তার উপর বিশ্বাস রাখুন। যাদের অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে তারা অবশ্যই আপনার কনসালটেন্টের মাধ্যমে ওনারা যেখানে ভর্তি হতে বলে সেটাই করার চেষ্টা করবেন। সেটা আপনার অবশ্যই আপনার কমফোর্ট জোনের মধ্যে, আপনার অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে, আপনার অন্যান্য যে সুযোগ সুবিধা যেটা আপনার থাকা উচিত, পাওয়া উচিত, তার মধ্যে যেটা হয় সেটাই। দ্বিতীয়ত, যারা আছেন যে অনেক সময় আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে হোক, বিভিন্ন কারণেই হোক, ওই ধরনের সুযোগ সুবিধা না থাকাও একটা কারণ, যে সব জায়গায় হয়তো বা একটা সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে এমন ক্লিনিক বা এমন হাসপাতাল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, দুটি বিষয়, এখানে আবার দুটি বিষয় মনে রাখবেন। এক নম্বর বিষয় যে আপনার কাছাকাছি কোনো সরকারি মেডিকেল কলেজ, বাংলাদেশে প্রায় সবগুলো সরকারি মেডিকেল কলেজে এখন প্রায় সবগুলোতেই এখন ভর্তির ব্যবস্থা আছে। যদি সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা আপনারা নিন। অথবা আপনি যদি কোনো একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করতে চান তাহলে যেটা আপনারা অবশ্যই করণীয়, অবশ্যই যে অংশটুকু যেটা দ্বিতীয় ভাগে বলছি করে নেবেন, সেটা হলো যে আপনি কোন সাইকিয়াট্রিস্টের, কোন মানসিক রোগ বিশেষজ্ঞের আন্ডারে ভর্তি করছেন সেটা জেনে নেবেন। সেটা যদি মাদকাসক্তি হয় সেটাও,
যদি মানসিক রোগের চিকিৎসা হয় সেটাও অবশ্যই জেনে নেবেন যে কোন কনসালটেন্টের আন্ডারে, কোন মানসিক রোগ বিশেষজ্ঞের আন্ডারে আপনি আপনার রোগীকে ভর্তি করছেন, আপনি আপনার আত্মীয়কে, ছেলে মেয়েকে, ভাই বোন, মা বাবা, স্ত্রী, স্বামী যাকেই হোক তাকে ভর্তি করছেন। এবং প্রয়োজনে সেই কনসালটেন্টের সাথে আপনি আলাপ করে নিন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলো কনসালটেন্টের কাছ থেকে জেনে নিন। আমরা অনেক সময় দেখি যে কনসালটেন্টের সাথে কোনো কথা নেই, কোনো জানা নেই, একজনের আন্ডারে ভর্তি করলে এবং তারা, আমরা আত্মীয় স্বজনদের কাছে পরবর্তীতে যখন দেখি, রোগীদের কাছে যখন জিজ্ঞেস করি, তারা এমনকি কার আন্ডারে ভর্তি ছিলেন সেটা বলতেও পারে না। এটা আসলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সরকারি হলে সেটা তো আপনারা জেনেই যাবেন, সরকারের বিভিন্ন ইউনিট আছে, সেটা আপনাদের খুব বেশি জানার প্রয়োজন না হলেও আপনারা জানতে পারবেন। সরকারি জায়গায় অথেন্টিক বিষয়গুলো থাকবে এবং আপনি যে কনসালটেন্টের সাথে সরাসরি দেখা করছেন উনি তো আপনাকে বলে দিচ্ছে আপনার সুবিধা অনুযায়ী যেখানে ভর্তি করা দরকার সেখানে আপনি ভর্তি করছেন, আপনার সুযোগ সুবিধা আপনি জেনে নিচ্ছেন। কিন্তু যদি কখনো এমন কোনো জায়গায় আপনি ভর্তি করতে চান বা ভর্তি করতে নিয়ে যান বিজ্ঞাপনের কারণে, অথবা আরেকজনের কাছ থেকে শুনে, বন্ধুবান্ধবের কাছ থেকে শুনে, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে, বা অন্য কোনো কনসালটেন্টের কাছ থেকে শুনে যখন কোনো একটা জায়গায় ভর্তি করবেন, অবশ্যই সেই কনসালটেন্টের সাথে আপনারা কথা বলবেন এবং কনসালটেন্টের নামটাও আপনারা জেনে নেবেন এবং তার কাছ থেকে দরকার হলে কী ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, চিকিৎসা পরবর্তীতে কি হবে না হবে, বা আপনার যা জানার দরকার সেটা জেনে নেবেন। আবার অনেক সময় এই ধরনের বিভ্রান্তিও হয় যে এক হাসপাতালের কথা বলে প্রাইভেট কোনো একটা হাসপাতালে ভর্তি করে দেয়। এমন এই ঘটনা আমরা অনেক সময় বিভিন্ন বড় বড় হাসপাতালের পাশে কোনো একটা হাসপাতালের ক্ষেত্রে দেখি যে কেউ আছে, সেটা হলো এই হাসপাতালের কথা বলে মানে আমাদের সহজ সরল মানুষদেরকে বা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এমন এক জায়গায় হাজির করে, সেখানে না থাকে কোনো কনসালটেন্ট, না থাকে কোনো আধুনিক বলতে মানে চিকিৎসার যেই সমস্ত সুযোগ সুবিধা, সেটা এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। আরেকটা বিষয় আমি এটা প্রাসঙ্গিক বলে বলছি যে আমরা অনেক সময় মনে করি যে পাবনা মানসিক হাসপাতাল যেটাতে আছে সেখানে বোধহয় আমরা নিয়ে গেলে অনির্দিষ্টকালের জন্য ভর্তি করবে, না সেটাও সত্যি না। সেখানেও একটা নির্দিষ্ট সময়ের জন্যই ভর্তি হবে। অনেক সময় আত্মীয় স্বজনরা মনে করে ওইখানে দিয়ে আসি, ওইখানে তারা চিকিৎসা করতে থাকবে, আমাদের বাসা থেকে আর রাখার দরকার নাই, আমরা শুধুমাত্র যখন যখন দরকার খবর নিব, যখন যখন দরকার সাপোর্ট দরকার সেটা দিব, সেটা দিয়ে হয়ে যাবে, না, এটাও একটা ভুল ধারণা। এটাও একটা সাধারণ হাসপাতাল, অবশ্যই মানসিক হাসপাতালের জন্য অনেক বড় হাসপাতাল এবং এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে, অনেক ভুল ধারণাও আছে, যা হোক সেটা অন্য আরেকদিন বলা যাবে। তবে সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময়, কখনো কখনো 1 মাসের জন্য, কখনো কখনো হয়তো বা স্পেশাল অর্ডার নিয়ে আরেকটু বেশিও রাখা যেতে পারে, কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য না, সেটাও আপনি মনে রাখবেন। তো যেখানেই হোক, যেখানেই আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ভর্তি করব, সেখানে সেই কনসালটেন্টের সাথে আমরা বিশেষ করে প্রাইভেটে হলে আমরা সেটা জানার চেষ্টা করব, আর সরকারি হলে সরকার প্রতিষ্ঠান, সরকারি যে নিয়মকানুন সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যাতে ভুল না করি, মানসিক রোগের চিকিৎসা সেটা যেমন এখন অনেক ভালো অবস্থায় আসছে, অনেক ভালো চিকিৎসা হচ্ছে, মানুষজনও অনেক ভালো চিকিৎসা পাচ্ছেন, অনেক সুযোগ সুবিধার কারণে, অনেক ইনফরমেশনের কারণে, তথ্যের কারণেও, সেই কমিউনিকেশনের কারণে আমরা অনলাইনে যেমন চিকিৎসা দেখতে পাচ্ছি, একেবারে সেই টেকনাফের পেশেন্টও দেখতে পাচ্ছি, দিনাজপুরের পেশেন্টও আমাদের সাথে, সিলেটের পেশেন্ট বা বড় দূরের পেশেন্টগুলো আমাদের সাথে অনলাইনে চিকিৎসা নিচ্ছে, সর্বাধুনিক তথ্য পাচ্ছে এবং সর্বশেষ কন্ডিশনটাও তারা বুঝতে পারছে। একই সাথে অনেক সময় এই তথ্যের ঘাটতির কারণে বা মিস ইনফরমেশনের কারণে অনেক সময় বিভ্রান্ত হওয়ার বা প্রতারিত হওয়ার সুযোগও থাকছে। তো আমরা যাতে সেই প্রতারিত না হই, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে যেখানে আপনি ভর্তি করছেন, যদি প্রয়োজন মনে করেন আপনার পরিচিত বা কাছের মানুষকে দিয়ে, আজকাল ওয়েবসাইটে সবই সঠিক তথ্য জানা থাকে, তারপরেও আপনি যাকে বিশ্বাস করেন এমন মানুষকে দিয়ে তথ্যগুলো যাচাই করে নেবেন, সেখানেও কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। আমরা চাই না কেউ বিভ্রান্ত হোক, আমরা চাই সঠিক তথ্য নিয়ে সঠিক জায়গা থেকে সঠিক মানসিক রোগের চিকিৎসাটা আমরা সবাই নেই। ধন্যবাদ।